ভারত চীন নেতিবাচক সম্পর্কের আবহে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছিল। তবে চীনের তিয়ানজিন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠকের পর বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে জোয়ার আসবে বলে আশায় বুক বাঁধছেন স্থানীয় উৎপাদকেরা। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে চীনের সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন করার একটা সম্ভাবনা দেখছে ভারতের সংস্থাগুলি। সেক্ষেত্রে বিনিয়োগকারীরাও অর্থ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের ওপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে পণ্যগুলির উপর শুল্ক ছাড় রয়েছে সেগুলির মধ্যে অন্যতম বৈদ্যুতিক সামগ্রী। সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেলে উদ্বৃত্ত পণ্য আমেরিকায় রপ্তানি করতে পারবে ভারত। তবে চীনের সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি করা বৈদ্যুতিক পণ্যের গুণগত মান নিয়ে আমেরিকা প্রশ্ন তুলতে পারে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে রবিবার চীন গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকের ফাঁকেই প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বিষয়ে সহমত হন নরেন্দ্র মোদী এবং জিনপিং দুজনেই। অনেকেই মনে করছেন ট্রাম্পের শুল্ক নীতি সংঘাত ভুলে কাছাকাছি আসতে বাধ্য করেছে ভারত এবং চীনকে। কোভিডের সময় বন্ধ হয়ে যাওয়া স্থল বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে দুষ্প্রাপ্য খনিজ, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার এবং টানেল বোরিং মেশিন রপ্তানি করার বিষয়ে মোদীকে আশ্বস্ত করেছে চীন। দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ফের গতি পেলে অনেক শিল্পক্ষেত্রই উপকৃত হবে বলে মনে করছেন ভারতীয় স্থানীয় উৎপাদকেরা। সেক্ষেত্রে চীনের সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক ক্ষেত্রে উৎপাদন বাড়িয়ে নিতে পারবে তারা। বাইরে রপ্তানি তো বটেই, উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরীণ বাজারেও বিক্রি করা যাবে। চীনের তৈরি বৈদ্যুতিক পণ্য নানা বৈচিত্র্য এবং তুলনায় কম দামের জন্য জনপ্রিয়, কিন্তু সেগুলির গুণগত মান নিয়ে বহু সময় প্রশ্ন উঠেছে। 2020 সালে পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পর চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। তারপরেও অবশ্য ভারতের বাজার থেকে সেই সমস্ত পণ্য পুরোপুরি উধাও হয়ে যায়নি। মোদী জিনপিং নয়া বন্ধুত্বের পর এবার কি হয় সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরাও। হাই নিউজ নেটওয়ার্ক।